একদিন নিজেই নিজেকে একটা ছুটি গিফট করুন, আর শীতের আমেজ থাকতে থাকতেই চট করে ঘুরে আসুন এই 3টে জায়গা থেকে। আমাদের এই ছোট্ট ভিডিওতে হদিস দেব কলকাতার খুব কাছেই লুকিয়ে থাকা এমন 3টে দর্শনীয় স্থানের, যা একদিনের মধ্যেই ঘুরে দেখা সম্ভব। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলার এক হারিয়ে যাওয়া মন্দির নগরী, সাথে থাকছে একটা পরিত্যক্ত দুর্গ, আর পটুয়াদের কাছ থেকে শুনবো বাংলার এক লুপ্তপ্রায় শিল্পের গান ও গল্প। আর দেরি করবেন না, ওদিকে উত্তরে হাওয়া কিন্তু পাত্তারি গোটাতে শুরু করেছে। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রভাত। 2026 সালের জানুয়ারি মাসের আরও একটা কুয়াশামাখা সকালে আমরা 4 জনে বেরিয়ে পড়েছি, আমি, শাওন আর আমার বাবা মা। এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটে। এখান থেকে আমরা চা খেয়ে আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আর আমাদের লক্ষ্য হলো যে একবেলার মধ্যে কলকাতার খুব কাছের 3টে দর্শনীয় স্থান দেখে আবার রাতে বাড়ি ফেরার। তাহলে চলুন, রাস্তা দেখা হচ্ছে। আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা আছি পশ্চিম মেদিনীপুরের গগনেশ্বর গ্রামে অবস্থিত কুরুম্বেড়া ফোর্টে। এই ফোর্টের সামনে গাড়ি পার্কিং এর জন্য যথেষ্ট বড় জায়গা আছে। এই দুর্গের নির্মাণ হয়েছিল 15 সেঞ্চুরিতে উড়িষ্যার সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেবের আমলে। এই দুর্গ কিন্তু রেড ল্যাটেরাইট স্টোনে তৈরি। এই দুর্গের চারদিকে পিলার দেওয়া লম্বা করিডোর দেখতে পাওয়া যায়। এখানে 3টে ডোমওয়ালা একটা মসজিদের আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। এটা এমন একটা দুর্গ যেখানে মন্দির, মসজিদ আর সৈন্যদের বিশ্রামাগারের অদ্ভুত সমন্বয় লক্ষ্য করা যায়। ফোর্টের ঠিক মাঝখানে এরকম একটা চৌকো জায়গা আছে, সম্ভবত বলি দেওয়ার কাজে এই জায়গা ব্যবহার করা হতো। বর্তমানে এই দুর্গ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। কুরুম্বেড়া ফোর্ট ছিল আজকের দিনের গন্তব্যগুলোর মধ্যে সবথেকে দূরের। কলকাতার দিকে ফেরার পথেই আসবে আমাদের পরবর্তী গন্তব্য, যার দূরত্ব এখান থেকে 66 কিলোমিটার। এই হলো পাথরা ভিলেজ। কলকাতা থেকে 141 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরে কংসাবতী নদীর তীরে অবস্থিত এই গ্রামকে বলা হয় টেম্পল ভিলেজ অব ওয়েস্ট বেঙ্গল। এই মন্দিরগুলো 18 সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। তৎকালীন নবাব আলীবর্দী খানের ট্যাক্স কালেক্টর বিদ্যানন্দ ঘোষাল এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এখানে টোটাল 100-র কাছাকাছি ছোট ছোট মন্দির আছে, যার মধ্যে 34টা মন্দিরে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। ওই পাশের ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওখানে 5টা শিখর আছে, ওটা হচ্ছে পঞ্চরত্ন টেম্পল। আর এইটা হলো নবরত্ন টেম্পল, এর উপরে 9টা শিখর আছে। এই হলো কংসাবতী নদী, আর তার ঠিক পাশে এই হলো নবরত্ন মন্দির চত্বর। বর্তমানে এই মন্দিরগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপর। কত কত ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই ধ্বংসাবশেষ। আমরা নিজেদের মতো করে এক্সপ্লোর করছি এই জায়গাটাকে। আপনারাও চলে আসুন আর নিজেদের মতো করে উল্টে পাল্টে দেখুন ইতিহাসের পাতা। গুগল ম্যাপের কল্যাণে আজকের দিনের শেষ দর্শনীয় স্থানে পৌঁছাতে সন্ধে হয়ে গেল, যদিও দূরত্ব ছিল মাত্র 40 কিলোমিটার। আর কলকাতা থেকে এই জায়গার দূরত্ব 115 কিলোমিটার। এটা হলো পিংলার নয়াগ্রাম, যাকে আমরা সবাই পটচিত্র গ্রাম বলেই চিনি। বেলের আঠা পাচ্ছ? আঠা বেল। নীলটা দেখছো, এটা অপরাজিতা ফুল। আর হলুদটা কাঁচা হলুদের রস থেকে, আর লালটা লটকম গাছের ফল। উনি আমাদের খুব ভালোভাবে বোঝালেন কিভাবে ভেষজ রঙের ব্যবহার করে এত উজ্জ্বল সব পট ওনারা সৃষ্টি করেন। দুর্গে দুর্গে তারা মাগো দুঃখ বিলাসিনী, দুজয়ে দক্ষিণে কালী লগে নন্দিনী। 10 বাহু চণ্ডী মায়ের 10 দিকে সাজে, 3 নয়ন জ্বলেছে মায়ের কপালেরই মাঝে। লক্ষ্মী বামে সরস্বতী, কার্তিক ও গণেশ, সিংহ অসুর জয় বিজয়া চলে মায়ের সনে। রাধা কৃষ্ণ 2 অঙ্গ মিলন হয়েছে, এইখানেতে শেষ করিলাম কৃষ্ণেরই বন্দনা। আর নামটি আমার মিনু চিত্রকনয়া, পিংলা হয় ঠিকানা। বিভিন্ন রকমের দাম আছে, যে এমন কোনো দাম নয় যে মানুষ চলে যাবে। ওটা 900 টাকা করে। মেলায় বিক্রি হয় 1200-1300 টাকা,
বাড়ির জন্য সবসময়, যেহেতু আপনারা এত দূর থেকে আমাদেরই জন্য পার্টিকুলার আসা, অন্য জায়গায় নয়। আর এগুলোর কিরকম দামে কেটলির ওপর যেগুলো করা? 550 টাকা। 550। মাছ এই ট্রেগুলো সব 300 টাকা করে। মাছের মধ্যে ছিল এইটা কত? এটা কত? 450 টাকা। এটা 450 টাকা করে বিক্রি। এই পটটা আমরা নিচ্ছি, এর দাম হলো 800 টাকা। আর এর সাবজেক্ট হচ্ছে মাছের বিয়ে, আর ওপরে সাঁওতালরা সেলিব্রেট করছে, মাদল বাজিয়ে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে নাচ গান করছে। শুধু একটা ঘরই নয়, এখানে কিন্তু প্রতি ঘরেই বংশানুক্রমে লালিত হয় শিল্প ও পরম্পরা। দিয়া হল রামচন্দ্র হইলে নদীবা, পিতার সত্য পালিতে রাম জানে বনবা। রাম সীতা বলেছেন কথা, লক্ষণ প্রহরী স্বরূপ ন খায়েল একদিন পুষ্প অন্বেষণে। এনার নাম বাহার চিত্রকর, ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। উনি আমাদের 2 লাইন গান গিয়ে শোনালেন, পটচিত্রের গান। একটা জিনিস খেয়াল করেছেন, এই পটুয়ারা কিন্তু অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী, অথচ নির্দ্বিধায় আঁকতে পারেন, গাইতে পারেন হিন্দু দেবদেবীদের মাহাত্ম্য গান। সাম্প্রদায়িক সম্প্রীতির এত ভালো উদাহরণ ভূভারতে বেশ বিরল। এই তো আমাদের সে চেনা বাংলা, যেখানে শাঁখের ডাক মিশে যায় আজানের সুরে। ধর্মের আবডালে রাজনৈতিক দূষণ ছড়িয়ে পড়ার আগেই একবার করে নিন বঙ্গদর্শন। আমরা ফিরব খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পিঠে ঝুলি।